উজু করে মসজিদে যাওয়া, সুন্দর করে উজু করে মসজিদে যাওয়া হচ্ছে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাখস, যে ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হলো, যালিকাল শাখস, যে ব্যক্তি বাড়ি থেকে পাক পবিত্র হয়ে অর্থাৎ ওযু করে কোনো ফরজ সালাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের দিকে কি হলো, রওনা হলো, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে, মানে প্রত্যেকটা যে পা ফেলছে, এই পা ফেলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে কদমের বিনিময়ে একটি করে গুনাহ মোচন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ওই যে একটি করে পা ফেলছে, ওই একটি করে পায়ের বিনিময়ে প্রত্যেকটি পা ফেলছে একটা করে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা বাড়ি থেকে ওযু করে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন অনেকেই দোকানে আছে, তাই না? বাড়ি থেকে ওযু করে বের হতে পারে না, কারণ দোকানে থাকে। দোকানে যদি আপনার যদি সেরকম যদি এটা থাকে যে পাশে আপনার কল আছে বা আপনার একটা বদনা রেখে দেন, আমি অনেক ভাইকে দেখেছি যে বদনা বা মগ এগুলো রেখে দেয়, ওই কল থেকে পানি এনে ওখান থেকে উজু করে তারপরে মসজিদে আসে, এটা আপনি করতে পারেন। আর যদি নাই থাকে আপনি আসতে পারবেন, কিন্তু আপনার জন্য উত্তম কি, আপনার জন্য উত্তম আপনি যখন বের হবেন তখন উজু করে আপনি কি করবেন, বের হবেন, দোয়া পড়তে পড়তে আসবেন, তাই না? এটা উত্তম আপনার জন্য। বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি এখানে এসে উজু করতে পারবেন না এটা নয়, কিন্তু এটা উত্তম। জি, এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মসজিদের 3 নম্বর আদব সমূহ, মসজিদে যাওয়ার সময় ধীর স্থিরতা অবলম্বন করা। যখন মসজিদে মানুষ এসে বসে থাকে সালাতের জন্য, তখনও ধীর স্থিরতা অবলম্বন করা, তাড়াহুড়া না করা। এখানে সালাতের জন্য মসজিদে যাওয়ার সময় তাড়াহুড়া না করে ধীর স্থিরতা অবলম্বন করা হচ্ছে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সামিতুমুল ইকামাহ, যখন তোমাদের ইকামাত হয়, যখন তোমরা ইকামাত শুনতে পাও, ইজা সামিতুমুল ইকামাহ, যখন তোমরা ইকামাত শুনতে পাবে, তখন ফামশু ইলাস সালাত, তোমরা কি করবে, ফামশু চলে আসবে, ইলাস সালাত, সালাতের দিকে চলে আসবে। যখন তোমরা ইকামাত শুনতে পাবে তখন কি করবে, সালাতের দিকে চলে আসবে। তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা, তাড়াহুড়া না করা। ইমামের সাথে যতটুকু তোমরা সালাত পাবে ততটুকু তোমরা ইমামের সাথে আদায় করো, আর যেটা তোমার ছুটে গিয়েছে সেটা তুমি নিজে নিজে পূর্ণ করে নাও। বিষয়টা ক্লিয়ার কিনা? এবার আসেন, ওই অনেক মানুষ এরকম আছে যে ওই যে বলছিলাম যে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, ঠিক ওই সময় বের হবে, 5 মিনিট আগে বের হবে না। 5 মিনিট আগে বের হলে বা একটু আগে বের হলে কিন্তু তার আর এইটা করা লাগে না। কি করে, ঠিক ওই সময়টা বের হবে, আসবে তাড়াহুড়া করে, এদিকে ইকামাত শুরু হয়ে গিয়েছে, এদিকে সালাত শুরু হয়ে গেছে, দৌড় দিতে দিতে এসে যাই মসজিদের উজুখানায়, তাই না? উজুখানায় গিয়ে উজু করবে, তারপরে ওখান থেকে তাড়াহুড়া করে ও আসবে সালাতে, তাই না? এরকম করে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইজা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামাত হয়, যখন সালাতের ইকামাত হয়, ফালা তাকুমু, তখন তোমরা কি করবে না, তখন তোমরা দাঁড়াবে না। যখন সালাতের ইকামাত হয় তখন তোমরা ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত তারাউনি, তোমরা আমাকে দেখতে পাবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। ও আলাইকুম বিসাকিন, যে তোমরা কি, তোমাদের জন্য আবশ্যক হলো স্থিরতা অবলম্বন করা। যতক্ষণ পর্যন্ত ইমাম আসছে না ততক্ষণ পর্যন্ত ওখানে চুপচাপ স্থিরতা অবলম্বন করা।